সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৪ঠা মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৬৬৫ সালের ৪ঠা মার্চ ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধটি ইতিহাসে দ্বিতীয় অ্যাংলো ডাচ যুদ্ধ নামে পরিচিত। মূলত সমুদ্রপথে বাণিজ্য আধিপত্য এবং উপনিবেশ দখলের লড়াইকে কেন্দ্র করেই এই সংঘাতের শুরু হয়েছিল। এই যুদ্ধটি তৎকালীন ইউরোপীয় রাজনীতি এবং বিশ্ব বাণিজ্যের মানচিত্রে বড় ধরনের প্রভাব ফেলেছিল। ১৮৩৬ সালের ৪ঠা মার্চ ব্রিটিশ শাসনামলে লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। তার শাসনামলটি ছিল অত্যন্ত ঘটনাবহুল। বিশেষ করে প্রথম আফগান যুদ্ধের সূচনা তার সময়ে হয়েছিল। এছাড়াও ভারতের শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কারে তার কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা দীর্ঘকাল ভারতীয় উপদেশে ব্রিটিশ শাসনের নীতি নির্ধারণ করেছে। ১৮৭৯ সালের ৪ঠা মার্চ নারী শিক্ষার ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা দিন। নারীদের জন্য উচ্চশিক্ষা প্রসারের মহান লক্ষ্য নিয়ে কলকাতায় ঐতিহাসিক বেতুন কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি ছিল তৎকালীন ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা কলেজ। জন এলিট ড্রিঙ্ক ওয়াটার বেতুনের হাত ধরে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি বাঙালি নারীদের শিক্ষা ও সামাজিক মর্যাদার অধিকার প্রতিষ্ঠায় এক বৈপ্লবিক ভূমিকা পালন করেছিল। ১৯৫১ সালের ৪ঠা মার্চ এই দিন ক্রীড়া বিশ্বের ইতিহাসে একটি মাইলফলক। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই দিনে প্রথম এশিয়ান গেমস বা এশিয়াড এর উদ্বোধন হয়। এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই গেমসের আয়োজন করা হয়েছিল। প্রথম আয়োজক দেশ হিসেবে ভারত এশিয়ায় ক্রীড়াঙ্গনে এক নতুন যুগের সূচনা করেছিল। ১৯৮৮ সালের ৪ঠা মার্চ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জনের কারণে এই নির্বাচনটি সে সময় বেশ আলোচিত ও বিতর্কিত ছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বিদুষী কবি তরু দত্ত ১৮৫৬ সালের ৪ঠা মার্চ জন্মগ্রহণ করেন। মাত্র ২১ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি ফরাসি এবং ইংরেজি ভাষায় চমৎকার সব কবিতা ও গল্প রচনা করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন। তার বিখ্যাত গ্রন্থ ইনসেন্ট বলেডস অ্যান্ড লিজেন্ড অফ হিন্দুস্তান আজও পাঠকদের মুগ্ধ করে। তাকে ভারতীয় ইংরেজি কবিতার জননী বলা হয়। বাংলা ও ভারতীয় সংস্কৃতিকে ইংরেজি সাহিত্যের আদলে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন এক পথিকৃৎ। গ্রামী পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার গায়িকা মিরিয়াম মাকেবার ১৯৩২ সালের ৪ঠা মার্চ জোহান্সবার্গে জন্মগ্রহণ করেন। বিশ্ববিখ্যাত আফ্রিকান গায়িকা এবং মানবাধিকার কর্মী মিরিয়াম মাকেবা, যিনি মামা আফ্রিকা নামে সর্বজন শ্রদ্ধেয়, তিনি ছিলেন প্রথম আফ্রিকান শিল্পী যিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং গ্রামী পুরস্কার লাভ করেছিলেন। গানের মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বিখ্যাত গান পাতা পাতা আজও মানুষের মুখে মুখে ফেরে। সুরের মাধ্যমে তিনি আফ্রিকার মানুষের অধিকারের কথা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। বাংলাদেশী লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক ১৯৬৫ সালের ৪ঠা মার্চ রংপুর বিভাগের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তার লেখনীর সহজ ও সাবলীল ভঙ্গি পাঠকদের দারুণভাবে আকর্ষণ করে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মা তার এক অনন্য সৃষ্টি, যা পাঠকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। সাহিত্যের পাশাপাশি সংবাদপত্রে কলামিস্ট এবং টিভি নাট্যকার হিসেবেও তিনি সফল। তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা।
রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী ও নাট্যকার নিকোলাই গোগোল 1852 সালের 4 মার্চ মৃত্যুবরণ করেন। তাকে রুশ বাস্তববাদী সাহিত্যের পথ প্রদর্শক বলা হয়। তার লেখা ডেড সোলস উপন্যাস এবং দ্য ওভারকোট ছোট গল্পটি বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। তার লেখনীতে ব্যঙ্গ ও কৌতুকের আবরণে সমাজের গভীর অসঙ্গতিগুলো ফুটে উঠত, যা পরবর্তীতে দস্তয়েভস্কি ও তলস্টয়ের মতো লেখকদের গভীরভাবে প্রভাবিত করেছিল। চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ ও নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 1925 সালের 4 মার্চ মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে নাট্যকার, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী এবং সম্পাদক। তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সাংস্কৃতিক আবহে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তরুণ রবীন্দ্রনাথের প্রতিভা বিকাশে তার অবদান ছিল অনস্বীকার্য। তিনি বহু ফরাসি নাটক ও সংস্কৃত গ্রন্থের অনুবাদ করেছিলেন। স্কেচ বা রেখাচিত্রেও তার ছিল অসাধারণ হাত। তার আঁকা মানুষের প্রতিকৃতিগুলো আজও শিল্পবোদ্ধাদের কাছে প্রশংসিত। ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় বিপ্লবী লালা হরদয়াল 1939 সালের 4 মার্চ মৃত্যুবরণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্নিপুরুষ ছিলেন লালা হরদয়াল। তিনি ছিলেন প্রখ্যাত বিপ্লবী এবং গদর পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। বিদেশে অবস্থানরত ভারতীয়দের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত করতে তিনি বিশেষ ভূমিকা রেখেছিলেন। তার পাণ্ডিত্য ও বিপ্লবী চেতনা পরাধীন ভারতের মুক্তিগামী মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অবিসংবাদিত কৌতুক সম্রাট ভানু মুখোপাধ্যায় 1983 সালের 4 মার্চ মৃত্যুবরণ করেন। তার প্রকৃত নাম ছিল সাম্যময় বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে ঢাকায়া ভাষায় তার হাস্যরসাত্মক সংলাপ এবং সাবলীল অভিনয় তাকে বাঙালির ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছিল। জমালয়ে জীবন্ত মানুষ, ভানু পেল লটারি বা 74.5-এর মতো সিনেমাগুলো আজও দর্শকদের হাসির খোরাক জোগায়। তবে শুধু কৌতুক নয়, গভীর চরিত্রেও তিনি তার অভিনয় দক্ষতার প্রমাণ রেখে গেছেন। বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম 2021 সালের 4 মার্চ মৃত্যুবরণ করেন। তিনি এইচ.টি. ইমাম হিসেবে পরিচিত। এই বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং প্রশাসনিক সংস্কারক। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি প্রবাসী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হওয়ার গৌরব অর্জন করেন। পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো গঠন ও রাজনৈতিক বিশ্লেষণে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ জাতীয় টাকা দিবস। বাংলাদেশে প্রতি বছর 4 মার্চ অত্যন্ত গুরুত্বের সাথে জাতীয় টাকা দিবস পালন করা হয়। দেশের নিজস্ব মুদ্রা টাকা, যা 1972 সালের 4 মার্চ প্রথমবারের মতো জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের প্রক্রিয়ায় নিজস্ব মুদ্রার প্রবর্তন ছিল একটি ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ। তৎকালীন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 4 মার্চ 5 টাকা এবং 100 টাকার নোট বাজারে ছাড়ার মাধ্যমে পাকিস্তান আমলের রুপির পরিবর্তে স্বাধীন বাংলাদেশের নিজস্ব অর্থনীতির ভিত্তি স্থাপিত হয়। এই নোটগুলোতে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল এবং তাতে তৎকালীন অর্থ সচিব খোরশেদ আলমের স্বাক্ষর ছিল। এই দিবসটির তাৎপর্য অপরিসীম, কারণ এই দিন স্বাধীন মানচিত্র এবং জাতীয় পতাকার পাশাপাশি নিজস্ব মুদ্রায় একটি রাষ্ট্রের পূর্ণাঙ্গ পরিচয় বহন করে। নিজস্ব মুদ্রা চালুর মাধ্যমেই বাংলাদেশ বিশ্ব দরবারে তার অর্থনৈতিক স্বাধীনতার জানান দিয়েছিল। মুদ্রা সংগ্রাহক এবং গবেষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় টাকা দিবস হিসেবে পালন করা হচ্ছে, যা নতুন প্রজন্মের কাছে আমাদের অর্থনৈতিক সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে। এই দিবসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা শুধু ভৌগোলিক নয়, বরং অর্থনৈতিক ও সার্বভৌম অধিকারের এক অনন্য সংমিশ্রণ। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক,
শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।